হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি প্রেপ। সরকারি চাকরির দরকারি খবর সেগমেন্টের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। আজ আমরা নিয়ে চলে এসেছি রাজ্য সরকারের অধীনস্থ একটি সংস্থা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে রিক্রুটমেন্টের খবর নিয়ে। এখানে একটা নয়, দুটো নয়, মোট 13টা বিভিন্ন পদে নিয়োগ হবে। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটি পুরোটা দেখবে এবং কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, কোনো প্রশ্ন থাকলে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে। চলো ভিডিওটি শুরু করি। তো আমরা ভিডিওর শুরুতেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমেই বলবো ডব্লিউবিপিডিসিএল বা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। নাম শুনেই বুঝতে পারছো ইলেকট্রিসিটি বা পাওয়ার রিলেটেড জিনিস। তো অনেকেরই মনে হতে পারে যে এখানে তো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর যারা স্টুডেন্ট আছে তাদেরই চান্স বেশি, আমাদের কোনো চান্স নেই। এটা একদমই ভুল ধারণা। এখানে প্রত্যেকটা অ্যাসপিরেন্টের জন্য কিন্তু সুবিধা আছে। সেটা সুবিধা মিনস ফর্ম ফিল আপের জায়গা আছে এবং চাকরি পাওয়ার জায়গা আছে। সে কেউ যদি নর্মাল গ্র্যাজুয়েট হতে পারে, সায়েন্স গ্র্যাজুয়েট হতে পারে, মাধ্যমিক পাস হতে পারে, আইটিআই হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, এমনকি টিচার রিক্রুটমেন্টও এনারা করেন, কারণ এনাদের নিজস্ব কিছু স্কুল আছে। তাই সবাই অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে। তো প্রথমেই আমরা জেনে নিই যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু এবং কতদিন ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপ শুরু হবে 22শে সেপ্টেম্বর সন্ধ্যে 6টা থেকে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 22শে সেপ্টেম্বর সন্ধ্যে 6টা থেকে ফর্ম ফিল আপ শুরু এবং ফর্ম ফিল আপ হবে 13ই অক্টোবর রাত 11:59 অবধি। এবার আমরা চলে আসি কি কি পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। পোস্ট যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রবেশনার, যেখানে মেকানিক্যাল আছে, ইলেকট্রিক্যাল আছে, ইনস্ট্রুমেন্টেশন আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর অ্যান্ড এ। এরপর চলে আসছি পরবর্তী পোস্টগুলো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি, সেফটি অফিসার, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স সুপারভাইজার, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল, এই দুটো পদের জন্য। এছাড়া আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার পাশাপাশি রয়েছে কেমিস্ট বা প্রবেশনার, ড্রটসম্যান রয়েছে, অফিস এক্সিকিউটিভ রয়েছে এবং রয়েছে অপারেটর বা টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট টিচার এবং লাইব্রেরিয়ান। মোট 13টা পদের জন্য কিন্তু এনারা নিয়োগ করবেন। তা চলো চটজলদি আমরা এগুলোর কোয়ালিফিকেশন সম্বন্ধে একটু জেনে নিই ঝটপট। যেহেতু ওপর থেকে নামলাম পোস্টগুলো বলে, এবার নিচ থেকেই কন্টিনিউ বলতে বলতে চলে যাচ্ছি। লাইব্রেরিয়ান, যেটা গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে লাইব্রেরি সায়েন্সের, ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি থেকে। এরপর আছে অ্যাসিস্ট্যান্ট টিচার, যারা ফিজিক্যাল এডুকেশনের টিচার নন তাদের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েশন লাগবে। যে সাবজেক্টে আপনারা গ্র্যাজুয়েট করবে 50% মার্কস লাগবে। তার পাশাপাশি ইউজিসি অ্যাপ্রুভ বা এআইসিটিই অ্যাপ্রুভ ইনস্টিটিউট থেকে, মানে যেটা ইউনিভার্সিটি, আর হচ্ছে আপনার এনসিটি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি থেকে কিন্তু বিএড লাগবে। আর যারা ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু অনার্স গ্র্যাজুয়েট লাগবে 50% নাম্বার, এবং তার পাশাপাশি কিন্তু এনসিটিই অ্যাপ্রুভড বিপিএড লাগবে। ঠিক আছে, তো বিপিএড লাগবে, অথবা 5 বছরের ইন্টিগ্রেটেড বিপিএড কোর্স, যেটা 50% মিনিমাম নাম্বার নিয়ে আপনারা পাস করবেন, সেটা লাগবে। তো এখানে সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, বায়োলজি, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন, বেঙ্গলি, বাংলা, জিওগ্রাফি, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিলোসফি, এই সবকটি বিষয়ের জন্য কিন্তু শিক্ষক নিয়োগ হবে। তো এরপর আমরা চলে আসি অপারেটর বা টেকনিশিয়ান প্রবেশনার, যেটা ফিটার এবং ইলেকট্রিশিয়ান, যেখানে মাধ্যমিক এবং 2 বছরের ট্রেড সার্টিফিকেট লাগবে এবং আরো অন্যান্য ক্রাইটেরিয়া আছে। আপনারা নোটিশটা কিন্তু এই দপ্তরের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন বা আমরাও দিয়ে দেবো। এরপর চলে আসি অফিস এক্সিকিউটিভ, যেটা রয়েছে মেনলি কিন্তু যারা নর্মাল গ্র্যাজুয়েট তাদের জন্য। গ্র্যাজুয়েশনে 50% নাম্বার থাকলে আপনারা কিন্তু অফিস এক্সিকিউটিভ পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর পাশাপাশি রয়েছে ড্রটসম্যান, যেখানে মাধ্যমিক পাস, তার পাশাপাশি ড্রটসম্যান ট্রেডে সিভিল বা মেকানিক্যালে আইটিআই থাকতে হবে, 2 বছরের ট্রেড। এর পাশাপাশি যারা সায়েন্স গ্র্যাজুয়েট তাদের জন্য রয়েছে কেমিস্ট প্রবেশনার, যেখানে বিএসসি অনার্স লাগবে কেমিস্ট্রিতে। এর পরে রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ফুল টাইম ডিপ্লোমা অথবা ল্যাটারাল এন্ট্রি ডিপ্লোমা লাগবে। তার পাশাপাশি রয়েছে অপারেশন এবং মেনটেন্যান্স সুপারভাইজার, এখানেও ডিপ্লোমার দরকার রয়েছে। এগুলো আপনারা পুরো ডিটেলসটা যাদের যে ক্যাটাগরিতে আপনারা ফর্ম ফিল আপ করবেন বা যে
পদে ফর্ম ফিল আপ করবেন প্রত্যেকটা ডিটেল কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গে কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এরপর আমরা চলে আসি সেফটি অফিসার, যেখানে গ্র্যাজুয়েশন লাগবে এবং 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে সুপারভাইজার বা ম্যানেজারিয়াল পদে কোনো ফ্যাক্টরির সেফটি প্রোডাকশন বা মেনটেন্স ডিপার্টমেন্টে। এছাড়া ফিজিক্স কেমিস্ট্রির অনার্স গ্র্যাজুয়েট হলেও হবে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি, এছাড়া ডিপ্লোমার অপশন কিন্তু আছে। এরপর আমরা চলে আসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A, যেখানে বিএসসি, বিটেক, এমটেক, ইন্টিগ্রেটেড এমটেক, বিটেক ইত্যাদি বিভিন্ন ডিগ্রিগুলো কিন্তু লাগবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR এবং এর ক্ষেত্রে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং রিলেটেড ডিগ্রি লাগবে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটির ক্ষেত্রেও কম্পিউটার সায়েন্সের কিন্তু ডিগ্রি লাগবে 4 বছরের। এরপর যে পদটা রয়েছে এবং সর্বশেষ পদ সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রবেশনার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রবেশনার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এগুলোর ক্ষেত্রে মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি লাগবে 4 বছরের ফুল টাইম। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন অথবা কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর কিন্তু 4 বছরের ফুল টাইম ডিগ্রি লাগবে। এবার আমরা চলে আসি পরীক্ষা সিলেকশন প্রসেস নিয়ে আলোচনায়। বিভিন্ন পোস্টের জন্য কিন্তু সিলেকশন প্রসেস বিভিন্ন, মানে প্রসেসের সাথে কিছু অ্যাডঅনস বা আলাদাভাবে সিস্টেম আছে, সেটা আমরা একটু আলোচনা করে নিই। আচ্ছা, যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার PS, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT এবং সেফটি অফিসার, এই 5টা পোস্টের জন্য কিন্তু যে প্যাটার্নটা আছে সেটা আমরা প্রথমে আলোচনা করবো। আর প্রথমেই বলে নিই, পশ্চিমবঙ্গের মানে খুব গুটি কয়েক পরীক্ষা যেগুলো কিন্তু সিবিটি টেস্টে হয়, তার মধ্যে এটা একটা। সেখানে কিন্তু দুর্নীতির সম্ভাবনা অনেক কম থাকে এবং ইন্টারভিউর সময় 1:3 রেশিওতে কিন্তু ডাকা হয় এবং সেটা মেনশন করা আছে। এবার আমরা সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করে নিই। প্রথমে হবে কম্পিউটার বেসড টেস্ট, তারপর হবে পার্সোনাল ইন্টারভিউ। এখানে নাম্বারের ওয়েটেজ নিয়ে আমরা আলোচনা করি। কম্পিউটার বেস সিবিটিতে থাকবে 100 নাম্বার এবং পার্সোনাল ইন্টারভিউতে থাকবে 100 নাম্বার, টোটাল 200 নাম্বার, যেখানে সিবিটি টেস্টের মার্কসের ওয়েটেজ থাকবে 70% এবং পার্সোনাল ইন্টারভিউ নাম্বারের ওয়েটেজ থাকবে 30%, টোটাল 100%। সেই হিসাবে মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে এবং পার্সোনাল ইন্টারভিউ টেস্ট যেটা সেটা কিন্তু কলকাতাতেই হবে। এবার আমরা চলে আসি বাকি কিছু পোস্টের কথায়। অপারেশনাল ম্যানেজমেন্ট সুপারভাইজার, সিভিলের যে ইঞ্জিনিয়ারিং পোস্ট, কেমিস্ট, ড্রটসম্যান, অপারেটর এন্ড টেকনিশিয়ান এবং লাইব্রেরিয়ান, এই 6টা পদের জন্য যে সিস্টেম হবে সেটাও কিন্তু একই। 100 নাম্বারের সিবিটি এবং 100 নাম্বার ইন্টারভিউ এবং 70% 30% কিন্তু ওয়েটেজ। এরপর আমরা চলে আসি যেটা হচ্ছে অফিস এক্সিকিউটিভ, যেটা কিন্তু যারা নর্মাল গ্র্যাজুয়েট তাদের জন্য সুবর্ণ সুযোগ। সেখানে যে নম্বরের ডিভিশনটা থাকবে সেখানে 100 নাম্বারের সিবিটি টেস্ট হবে, তারপর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু 100 নাম্বারের হবে, তারপর 100 নাম্বারের ইন্টারভিউ থাকবে, যেখানে 60% থাকবে সিবিটি টেস্টের ওয়েটেজ, 30% থাকবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের ওয়েটেজ এবং বাকি 30% থাকবে পার্সোনাল ইন্টারভিউ। টোটাল 100% কিন্তু মানে 100% এরকম ভাবে ডিভিশন হবে এবং এই ভিত্তিতেই কিন্তু বিচার করা হবে এবং ইন্টারভিউ অ্যাজ ইউজুয়াল কলকাতাতে হবে। এবার আমরা চলে আসি যারা শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার, সেই নিয়োগে কিরকম নাম্বার ডিভিশন থাকবে। সেই নিয়োগে নাম্বার ডিভিশন থাকবে কম্পিউটার বেস টেস্ট 100 নাম্বার, ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট 100 নাম্বার এবং পার্সোনাল ইন্টারভিউ। ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট বলতে মানে পড়ানোর জন্য বলা হবে, সেটা পড়িয়ে ওনারা সেই ভিত্তিতে নাম্বার দেবেন এবং যেখানে নাম্বারের ওয়েটেজ থাকবে সিবিটির জন্য 60%, সিডিটি বা ক্লাস ডেমনস্ট্রেশন টেস্টের জন্য 20% এবং পার্সোনাল ইন্টারভিউর জন্য 20%। এবার আমরা চলে আসি যে সিবিটি পরীক্ষা হবে সেটার যে স্ট্রাকচার, মানে সেটার যে 100 নাম্বার সেটা কিভাবে হবে। এখানে 3টে পার্ট থাকবে, যেখানে কিন্তু আমরা নাম্বারের ডিভিশনটা দেখতে পাচ্ছি। সেখানে টোটাল মার্কসের মধ্যে জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন, এই পার্টটায় 20টা প্রশ্নের জন্য 20 নম্বর থাকবে। টেকনিক্যাল প্রফেশনাল নলেজ, যেটা যার ডিগ্রি আর কি, সেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী 70টা প্রশ্ন থাকবে, যেখানে 70 নম্বর থাকবে। এবং এখানে কিন্তু যেহেতু আমাদের রাজ্যের পরীক্ষা, পশ্চিমবঙ্গের পরীক্ষা, সেখানে কিন্তু আমাদের রাজ্যের যে মূল ভাষা বাংলা এবং নেপালির প্রফিসিয়েন্সি কিন্তু থাকতে হবে, তার উপর 10 নম্বরের প্রশ্ন থাকবে।
টোটাল 2 ঘন্টার পরীক্ষা, 120 মিনিটের পরীক্ষা, এবং সব থেকে সুবর্ণ সুযোগ যেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এই হচ্ছে বিষয়। এবং এখানে কিন্তু নর্মালাইজেশন প্রসেস কিন্তু করা হবে, নর্মালাইজেশন প্রসেস অ্যাপ্লাই করা হবে। এবার আমরা চলে আসি এই পরীক্ষার যে ভ্যাকান্সি সেটা নিয়ে। এই পরীক্ষার মোটামুটি ভ্যাকান্সি আছে 499টা, অর্থাৎ 500টাই ধরে কিন্তু আপনারা এগোতে পারেন। ঠিক আছে, তো এবার বিভিন্ন পদের জন্য বিভিন্ন ভ্যাকান্সি থাকে, সেইগুলো আপনারা যে নোটিশ আছে সেখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। টোটাল ভ্যাকান্সি 499টা ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এবার আমরা বলে দিই এই পরীক্ষার ফর্ম ফিল আপ। এই পরীক্ষার ফর্ম ফিল আপের খরচা কিন্তু 1000 টাকা, এবং SC ST বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের কিন্তু টাকা লাগবে না, বাকিদের কিন্তু টাকা লাগবে। এই ছিল আমাদের মোটামুটি ভিডিও। বাকি সবটা ডিটেল আপনারা পেয়ে যাবেন এই PDF এ। আর আরেকটা বিষয় ছোট্ট করে আলোচনা করে দিই, কোথায় কোথায় পরীক্ষার সিট পড়বে। সেটা হচ্ছে আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শালবনী মানে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা, পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, পূর্ব মেদিনীপুরে মহিষাদল, শিলিগুড়ি এবং সিউড়ি। এই 15টা ডিস্ট্রিক্টে কিন্তু 15টা জায়গায় কিন্তু আমাদের সেন্টার পড়বে। তো মোটামুটি আমরা পুরো আলোচনা করে নিয়েছি। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।